নমস্কার, আপনাদের সবাইকে স্বাগতম। হিন্দু ধর্মের প্রাচীন গ্রন্থ গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, অগ্নি পুরাণ, অন্যান্য আরও পুরাণে কলিযুগ সম্পর্কে বলা হয়েছে। কলিযুগের স্ত্রীরা কেমন হবে, কলিযুগের পুরুষেরা কেমন হবে, এই সমস্ত কিছু প্রাচীন গ্রন্থে বিস্তারে বর্ণনা করা আছে। আজকের মানুষ যদি এই সমস্ত গ্রন্থে কলিযুগ সম্পর্কে কি বলা হয়েছে সেটা যদি পড়ে, তাহলে তারা ভয়ভীত হয়ে যাবে। কলিযুগের বর্ণনা ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে যা করে গেছেন, যদি আজকের দিনে দাঁড়িয়ে সেটা দেখা হয়, সমস্ত কথা সত্য। পুরাণে কলিযুগ সম্পর্কে যা বলা হয়েছে তা সম্পূর্ণ ধ্রুব সত্য। আজকে আমরা কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন তা বলছি। গরুড়দেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে কলিযুগ সম্পর্কে জানতে চাইলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের সেই ভয়াবহতা গরুড়দেবকে বললেন। শ্রীকৃষ্ণ বললেন, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ আর কলিযুগ, এই 4 যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সব থেকে ছোট যুগ। আর এই সমস্ত যুগের মধ্যে কলিযুগ হচ্ছে সব থেকে ভয়ঙ্কর যুগ। কলিযুগ সব থেকে দুঃখময় যুগ। কলিযুগে পাপ যখন তার অন্তিম সময়ে চলে আসবে, যখন ধর্মের সম্পূর্ণ বিনাশ হয়ে যাবে, তখন ভয়ঙ্কর প্রলয়ে এই কলিযুগ ধ্বংস হবে। তখন ভগবান শ্রীকৃষ্ণ গরুড়দেবকে বললেন, কলিযুগে স্ত্রীরা কেমন হবে, স্ত্রীদের কর্ম কী হবে, তাদের স্বভাব কেমন হবে, পুরুষেরা বা কেমন হবে, পুরুষদের কর্ম কেমন হবে, তাদের স্বভাব কেমন হবে, এই সম্পর্কে বললেন। আসুন আপনাদের সেই কথা সংক্ষেপে বলি। পুরাণে কলিযুগের বর্ণনা যেভাবে করা হয়েছে, সর্বপ্রথমে বলা হয়েছে কলিযুগে শক্তিশালী পুরুষই সবার স্বামী হবে। গরুড় পুরাণ অনুসারে তাতে সে যে কুলেই জন্মগ্রহণ করুক না কেন, যে শক্তিশালী বলবান হবে সেই সবার স্বামী হবে। সমস্ত বর্ণই কন্যারা গ্রহণ করবে। প্রথম কথা, কলিযুগে পুরুষেরা বন্ধুর বইয়ের প্রতি বেশি আকর্ষিত হবে। তারা ছলে বলে বন্ধুর বইয়ের সাথে মেলামেশা করে বন্ধুর সাথে তার বইয়ের সম্পর্ক নষ্ট করে বন্ধুর পত্নীকে সে বিবাহ করবে। দ্বিতীয় কথা, কলিযুগে মানুষ নিজের মন গড়া যা কথা বলবে সেটা শাস্ত্র বলে মানা হবে। কলিযুগে ভণ্ড সাধু সন্ন্যাসীদের প্রাদুর্ভাব বেড়ে যাবে। সন্ন্যাসীরা মদ, সিগারেট, এমনকি জীব হত্যা করে মাংস খাবে। এই সময় মানুষ ভূত, পিশাচ, যক্ষ, রাক্ষসীর পূজা করবে। সেই সমস্ত ভণ্ড সন্ন্যাসীদের পূজা করা হবে, তাদেরকে দেবতা বলে মানা হবে, এমনকি ভগবানের অবতার বলে তাদের পূজা করা হবে। তৃতীয় কথা, কলিযুগে উপবাস, দান, ধ্যান, তপস্যা, অন্যান্য সমস্ত কর্ম মানুষই নিজের ইচ্ছা মতো করবে। কোনো রকম শাস্ত্রীয় বিধি মেনে এই সমস্ত কর্ম করবে না। উপবাস এবং ব্রতে মানুষ যা খুশি ইচ্ছা তাই খাবে। কলিযুগে একাদশীর মতো সর্বশ্রেষ্ঠ ব্রতকে বলা হবে শুধুমাত্র এই ব্রত বিধবারাই করবে, কিন্তু এই ব্রত সবার করা উচিত। চতুর্থ কথা, মানুষ অল্প ধন উপার্জন করেই তার মধ্যে অনেক অহংকার জন্ম নেবে। সে মনে করবে আমি সব থেকে বড় ধনী, এবং তারা ধন উপার্জন করবে লোককে দেখানোর জন্য। সমস্ত মানুষ ধন উপার্জনের জন্য লেগে থাকবে। পঞ্চম কথা, যেই স্বামীর কাছে ধন সম্পত্তি থাকবে না, স্ত্রীরা তাকে ছেড়ে দেবে। আর কলিযুগে ধনবান পুরুষেরাই স্ত্রীদের প্রতি হবে। যে মানুষের কাছে অনেক ধন সম্পত্তি থাকবে সেই স্ত্রীদের প্রতি হবে। ষষ্ঠ কথা, কলিযুগে মানুষ শুধুমাত্র দুধের জন্য গরু পুষবে, কেউ সেবা ও পূজা করার জন্য গাভী পুষবে না, আর গোমাতার উপরে অত্যাচার করা হবে। সপ্তম কথা, কলিযুগে মানুষের সমস্ত ধন ঘর তৈরিতে খরচা হয়ে যাবে। সে দান ধর্ম কিচ্ছু করবে না। মানুষের বুদ্ধি সবসময় ধন উপার্জনেই লেগে থাকবে। তারা কখনো ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবে না। অষ্টম কথা, কলিযুগের স্ত্রীরা শুধু সুন্দর পুরুষের প্রতি আকর্ষিত হবে। সুন্দর পুরুষের কামনার জন্য শাস্ত্র ধর্ম দ্বারা কিচ্ছু মানবে না। তারা বলবে আমরা মডার্ন যুগের, এই যুগে বাস করে শাস্ত্র কেউ পড়ে নাকি। তারা পাপী, ব্যভিচারী পুরুষের সাথেই প্রেম করবে। যে সমস্ত পুরুষ সদাচারী, ভগবানের শুদ্ধ ভক্ত, তারা তাদেরকে ঘৃণা করবে। নবম কথা, কলিযুগে মানুষেরা অন্যায়ভাবে ধন উপার্জন করে তারা অনেক আনন্দ লাভ করবে। তারা দান করতে অথবা অন্যদের ভোজন করাতে সুখের অনুভূতি লাভ করবে না। দশম কথা, কলিযুগের মানুষেরা স্নান না করে ভোজন করবে। অগ্নিদেবতা এবং অতিথিদের পূজা করবে না। তারা ভগবানকে ভোগ নিবেদন না করে শুধুমাত্র নিজে খাওয়ার জন্য খাবে। যখন ঘোর কলিযুগ আরম্ভ হবে, তখন স্ত্রীরা অধিক ভোজন করবে। তারা সন্তানদের নিজে দুধ খাওয়াবে না,
তারা মাথার চুলকাতে চুলকাতে গুরুজন এবং পতির অপমান করবে। কলিযুগের স্ত্রীরা মিথ্যা কথা বলবে, খারাপ আচরণ করবে। কলিযুগের স্ত্রীরা পরপুরুষের প্রতি বেশি আকর্ষিত হবে এবং নিজের স্বামীকে ছেড়ে দিয়ে স্বাচ্ছন্দ্যে পরপুরুষের সাথে ঘোরাঘুরি করবে। কলিযুগে মানুষ সাত্ত্বিক আহার করবে না, তারা সর্বদা মাংসাহার করবে। এর ফলে তাদের আয়ু কমে যাবে। কলিযুগের যখন অন্তিম সময় চলে আসবে, তখন গাছে ফুল ফল ধরবে না। তখন মানুষ শুধুমাত্র পশুর মাংস খেয়ে জীবনযাপন করবে আর 20 বছর বয়সে মারা যাবে। তখন স্ত্রীরা 7 বছর বয়সে গর্ভবতী হবে। কলিযুগে মানুষ 12 বছর বয়সে তাদের সমস্ত চুল পেকে যাবে, কেউ 20 বছরের বেশি বাঁচবে না। যখন কলিযুগের অন্তিম সময় আসবে, তখন খেতে অনাবৃষ্টির ফলে ফসল হবে না। তখন শুধুমাত্র উঁচু উঁচু গাছ থাকবে, কোনো ফল থাকবে না। তখন আপনারা বুঝে যাবেন কলিযুগ ধ্বংসের সময় চলে এসেছে। তো বন্ধুরা, এইভাবে আমাদের কলিযুগের বর্ণনা পুরাণে করা হয়েছে। আপনাদের কি মনে হয় যে আজকের এই সময়ে এই সমস্ত কিছু ঘটনা কি ঘটছে? তাহলে অবশ্যই কমেন্টসে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন আর সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।